অষ্টমীর ভোগ আমি বন্ধ করবই, কিন্তু তার আগে এই রাধুনিকে সরাতে হবে। কি হে ঠাকুর মশাই? আগে ছোট কুমার। অষ্টমীর ভোগের রান্না হয়েছে? হ্যাঁ ছোট কুমার, এই তো সব প্রস্তুত করে ঢাকা দিয়ে রাখা আছে। কিন্তু ছোট কুমার, এগুলো তো সব নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সে ব্যবস্থা আমি করছি। তুমি একটা কাজ করো তো, ওই ভোগ খাওয়ার জায়গায় বড় বড় বেশ কটা জালা রাখা আছে, সেগুলোতে একটু জল ভরার ব্যবস্থা করো গে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আজ অষ্টমীতে দুর্গা মাকে কাঁচা চাল ডাল কাঁচা সবজি নিবেদন করা হবে, তাহলেই হবে অষ্টমীর দুর্গা পূজা। কাকামশাই, কাকামশাই, এই তো তোমরা এসেছো। হ্যাঁ, ওই মা দুর্গার ভোগ আমাদের চণ্ডী মণ্ডপে নিয়ে যেতে বললো। বেশ তো, এই দেখো সব ভোগ প্রস্তুত। হ্যাঁ, কলা পাতা দিয়ে ঢাকা আছে। যাও যাও, তোমরা সব এগুলো নিয়ে যাও। সব ঠিকঠাক আছে তো? কই দেখি। মহেন্দ্র, কি করছো? কি কেন, কি কি করলাম? পাত্রের টাকা সরাচ্ছ কেন? মহেন্দ্র, তুমি এত বড় হয়েছে অথচ এটুকু জানো না যে পুজোর ভোগের গন্ধ নিতে নেই। ঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে যায়। এ তো শাস্ত্রের কথা মহেন্দ্র। মাকে ভোগ নিবেদন না করে সে ভোগ তো আর আমরা ভোজন করতে পারি না, তাই না? আমার ভুল হয়ে গেছে কাকামশাই। ঠিক আছে, হিরের টুকরো দুই ভাই, যাও যাও, ঢাকা দেওয়া ভোগগুলো সব নিয়ে যাও ওখানে। ঠিক আছে কাকামশাই। নাও নাও, ধরো ধরো ধরো, নাও নাও, নিয়ে চলে যাও। নাও, নাও, এটা ধরো। নে ভাই, নে, তাড়াতাড়ি ধর এটা। কাকামশাই, আমরা আসি তাহলে। হ্যাঁ, বেশ বেশ, যাও যাও। এবার দেখি অষ্টমীর পুজোয় কি হয়। ॐ तन्वैष्णवी शक्तिं अनन्तवीर्या
विश्वस्य बीजं परमाशिमया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिरेतु। এই তো এসে গেছে। ও বাচ্চা মশাই, ওই মায়ের ভোগ এসে গেছে গো। না না না, তুমি আমার মাকে ভোগ নিবেদন করো দেখি, তারপর আমাকে ওই মন্দিরে যেতে হবে গো, বড় মাকে ভোগ নিবেদন করতে। তাই হবে ঠাকুর। ওং জন্ময়া ভক্তি যুক্তেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতং চ নৈবেদ্যং তদ্গৃহানুকম্পয়া তোদ্যং বস্তু নারায়ণেন তুৎপমেব। কি হলো ঠাকুর মশাই? এই দেখুন ভোগের পাত্রে কি আছে। এমন কি করে হলো? মহেন্দ্র, এগুলো তোমরা কি নিয়ে এসেছো? আমি কি করে জানবো? কাকা মশাই তো বললেন যে এইসব ঢাকা দেওয়া পাত্রেই ভোগ আছে। এবার কি করবে বামদেব ঠাকুর? কি নিবেদন করবে দুর্গা মাকে? বাবা, মায়ের পুজো তো পণ্ড হয়ে যাবে রে। পণ্ড হয়ে যাবে? বুঝেছি, আমি বুঝেছি রে বেটি। এই অষ্টমী তিথিতে তুই কাঁচা আনাজ চাল ডাল খেতে চাস, তাই তো? হ্যাঁ, তো সেই কথা তুই আমাকে আগে বলবি না? হ্যাঁ, তাহলে আমি সেই ব্যবস্থাই করতাম। অনেকেই তো আছে যারা কাঁচা খাবার খায়। আচ্ছা বেশ বেশ বেশ, আমি তোকে কাঁচা ভোগী খাওয়াবো রে মা। হ্যাঁ। বাবা, কি হাবল তাবল বকছিস তুই? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। দাঁড়া, আমি ভোগের ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন নেই গণ্ডকা দিদি। আজ এই দুর্গা বেটি কাঁচা ভোগী খাবে। কেন পাগলামি করছিস তুই বাবা? ঠাকুর, গ্রামের লোকজন, অতিথি, এদের কথা তো একবার ভাবো। এনারা এসেছেন মায়ের ভোগ প্রসাদ খাবেন বলে। কাঁচা চাল ডাল আনাজ কি করে এনাদের পাতে ভোগ বলে দিই বলো তো? দূর বেটা, তোমরা কিছু বোঝো না গো। ওরে বাবা, একটু আগে আমি নিজে রসুই ঘরে গেছিলাম, তখন দেখলাম যে দিব্যি রান্না করা ভোগ সেখানে রয়েছে। আনবার পথে সেই রান্না করা ভোগ যদি কাঁচা আনাজ চাল ডালে পরিণত হয়, তার মানে কি গো? হ্যাঁ, তার অর্থ হলো একটাই, দেবী দুর্গা কাঁচা ভোগ খেতে চাইছে। এই যে বীরেন্দ্রনাথ, ওই গ্রামবাসীরা, অতিথিরা যারা এখানে আসবে, তারা না হয় ওই কাঁচা চাল ডাল আনাজপত্র সমস্ত ঘরে নিয়ে যাবে, ঘরে গিয়ে রেঁধে বেড়ে খাবে। এতে আবার দোষের কি আছে? হ্যাঁ মহেন্দ্র, যোগেন্দ্র, ভোগ আনার সময় তোমরা ঢাকা খুলে দেখোনি কেন? কি আনছো তোমরা? মা, আমার কোনো দোষ নেই মা। কাকা মশাই বললেন ঢাকা খুলে দেখতে হবে না, তাতে দোষ হয়। সে তো হয়। হ্যাঁ, সে তো হয় বলো ঠাকুর। ঢাকা তুললেই ভোগের ঘ্রাণ নাকে যেত, তাহলেই তো অর্ধেক ভোজন হয়ে যেত, তাই না? সেই জন্যই আমি ওদের নিষেধ করেছিলাম ঠাকুর। কিন্তু আমি কি করে জানবো যে এরকম ভোগের বদলে কাঁচা চাল? বীরেন্দ্রনাথ, আজ দেবী দুর্গা কাঁচা ভোগই খাবে। দেবী দুর্গা, আপনি দেখছেন খলের ছলের অভাব হয় না। ওই দুরাচারী অঘোরেশ্বর বীরেন্দ্রনাথকে বশ করে বারবার আপনার পুজো পণ্ড করতে চাইছে। বীরেন্দ্রনাথ কিন্তু ক্রমশ আমার ক্রোধের কারণ হয়ে উঠছে দেবী তারা।